এই মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর মুখে ঢলে পড়ছিল। তখন খাবার তাদের সামনে থাকা সত্ত্বেও তারা কেউই খেতে পারছিল না, কারণ চামচগুলো এতটাই লম্বা ছিল যে কেউই খাবারকে নিজের মুখের সামনে আনতে পারছিল না। এই অন্ধকার দুনিয়াতে সব মানুষগুলোই খাবার খাওয়ার জন্য গোল হয়ে বসে থাকতো, আর মাঝখানে একটা খাম্বার উপরে তাদের জন্য গরম স্যুপ ভর্তি একটা বাটি রেখে দেওয়া হয়েছিল। আর তাদের সবার হাতেই একটি করে অনেক লম্বা লম্বা চামচ ছিল, আর যদি কেউ অনেক কষ্ট করে সেই চামচে একটুও স্যুপ ভরতে পারতো, তখন সেই চামচগুলো অনেক লম্বা হওয়ার কারণে তারা সেই স্যুপটাকে নিজের মুখের কাছে পৌঁছাতে পারতো না। আর এটাই ছিল তাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর শাস্তি, যার ফলে তারা সবাই প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ধৈর্য হারা হয়ে পড়েছিল। আর একটা লোক তো নিজে খেতে না পারার কারণে অন্য কাউকেও খেতে দিচ্ছিল না, যার ফলে একজন মহিলা তার কারণে সেখান থেকে পড়ে যেতে যেতেও বেঁচে যায়। কিন্তু এরপর সেই মহিলাটা উঠতে গেলেই একজন বৃদ্ধ লোকের সাথে ধাক্কা খেয়ে যায়, যার ফলে তার চামচে থাকা গরম স্যুপগুলো একটা ছেলের গায়ের উপরে গিয়ে পড়ে যায়। এই জন্য ছেলেটা অনেক রেগে সেই বৃদ্ধ লোকের চামচটাকে ভেঙে ফেলে, যার কারণে সেই বৃদ্ধ লোকটার খাবার খাওয়ার শেষ আশাটাও নষ্ট হয়ে যায়। যা দেখার পর একজন বৃদ্ধ মহিলা তার কষ্ট সইতে না পেরে নিজের লম্বা চামচ দিয়ে তাকে খাবার খাওয়াতে শুরু করে, যা দেখার পর সবাই অনেক অবাক হয়ে যায়। তখন বৃদ্ধ মহিলা সেই বৃদ্ধ লোকটাকে তার কাঁপতে থাকা হাতগুলো দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল, যা দেখার পর তারা সবাই বুঝতে পারে তারা একজন আরেকজনের সাহায্য ছাড়া কখনোই খাবার খেতে পারবে না। এজন্য তারা একজন আরেকজনকে সাহায্য করে স্যুপ খাওয়াতে শুরু করে। কিন্তু সেই বৃদ্ধ লোকটা স্যুপ খাওয়ার পরেই তার শরীরটা আলোর মতো চকচক করতে শুরু করে দেয়। এরপর তারা সবাই স্যুপ খাওয়ার পর তাদের সবার শরীরের রূপ ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, যার ফলে সেই অন্ধকার দুনিয়াটা ধীরে ধীরে অনেক সুন্দর একটা দুনিয়াতে পরিণত হয়ে যায়।